বন্ধুরা, আজকের আপডেট ইন্ডিয়া টপ হেডলাইন কিছুটা এরকম। আজকের প্রথম আপডেটটি থাকছে জাপান আর ফিলিপিন্সকে নিয়ে। জাপান আর ফিলিপিন্স একসাথে মিলে একটি গুরুত্বপূর্ণ ডিফেন্স প্যাক্টকে সাইন করেছে, যেটির ফলে খুব সহজে তারা চীনকে কাউন্টার করতে পারবে। সেখানে আবার কোয়াড গ্রুপ একসাথে মিলে একটি গুরুত্বপূর্ণ স্পেশাল এক্সারসাইজ করবে, তাও আবার বে অফ বেঙ্গলে। অপরদিকে আবার চীনের পিএম শি জিনপিং তার থেকেও বেশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই লেভেলে স্বাগতম জানিয়েছে রাশিয়া। এটাকে দেখে চীন প্রচন্ড রাগান্বিত। রাগে তড়িঘড়ি চীন ভারতের উপর একটি স্টেটমেন্টকে জারি করেছে, জানিয়েছে ভারত আমাদের প্রয়োজন, আমাদের ভারতকে প্রয়োজন না। অপরদিকে ভারতের আরেকটি কোম্পানি মিডল ইস্ট থেকে কোটি টাকার অর্ডার পেয়েছে। অপরদিকে ভারতের লাইট ট্যাঙ্ক জোরাবার রেখে নিয়ে রোলস রয়েলস ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে এটিতে কোন ইঞ্জিনকে ব্যবহার করা হবে, মানে সমস্ত রকম ক্লিয়ারেন্সকে দিয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের আপডেটে ভারত, জাপান, ফিলিপিন্স, আমেরিকা, চায়না, রাশিয়ার সাথে যুক্ত আপডেটকে আপনাদের জানাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। চলুন আজকের এই ইন্টারেস্টিং আপডেটটি শুরু করি। বন্ধুরা, সবার প্রথমে আপডেটটি বেরিয়ে আসছে কোয়াডের তরফ থেকে, যেটিতে ভারত, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া যুক্ত আছে। এটির মেইন উদ্দেশ্য কিভাবে ইন্দো প্যাসিফিকের শান্তি আর সুরক্ষাকে রাখা যায়। তো এখন এটিকে নিয়ে একটি বড় প্রকাশ হয়েছে। তো এখন এই চারটি দেশ একসাথে মিলে বেঙ্গলের খাড়িতে একটি এক্সারসাইজকে করতে যাচ্ছে। তবে এখানে অবাক করার মতো বিষয় এখন এটাই, এই যুদ্ধাভ্যাসে এমন টাইমে করা হচ্ছে যেখানে চীন সাউথ চায়না সিতে তারা তাদের ক্ষমতাকে বৃদ্ধি করেছে। তাই এই বিপদটি শুধুমাত্র সাউথ চায়না সি পর্যন্ত থাকবে না, এটি ইন্ডিয়ান ওশেন পর্যন্ত দেখা যাবে, যেটি ভারতের পূর্ব এলাকাতে করা হবে। মানে গুরুত্বপূর্ণ জায়গায় এই যুদ্ধাভ্যাসটাকে করা হবে। পরবর্তী আপডেটটি চায়নাকে কাউন্টার করার জন্য জাপান আর ফিলিপিন্স একসাথে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ডিফেন্স প্যাক্টকে সাইন করেছে। এর নাম হচ্ছে রিকাসিভ এক্সেস, যেটিকে জাপানের বিদেশ মন্ত্রী আর ফিলিপিন্সের মন্ত্রী একসাথে মিলে সাইন করেছে, যেটি ফাইনালি অ্যাপ্রুভ হয়ে যায়। এখানে জাপানের সমস্ত রকম সেনা যুক্ত থাকবে, অপরদিকে আবার ফিলিপিন্সেরও সমস্ত রকম সেনা যুক্ত থাকবে। দুই দেশের সেনা একসাথে মিলে যুদ্ধাভ্যাস করবে। ফিলিপাইন্সের সাথে করা এই চুক্তি ভারতের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা রিসেন্ট ভারতের তরফ থেকে ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইল দেওয়া হয়েছে। তো অপরদিকে আবার ফিলিপিন্সের উপর লাগাতার প্রেসার দিচ্ছে চীন, কেননা চীন এমন কিছু দ্বীপ আছে যেগুলোকে চীন আর্টিফিশিয়াল দ্বীপ হিসাবে তৈরি করেছে, সাথে এগুলোকে নিজেদের বলে দাবি করে তারা। চীন নিজেদের ইকোনমিক এরিয়াকে ছেড়ে ফিলিপিন্সের অন্তরে নিজেদের জায়গা দাবি করে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি চীনের তরফ থেকে বেরিয়ে আসছে। চীনের সরকারি পত্রিকা গ্লোবাল টাইমস এর উপরে একটি রেগে গিয়ে একটি বড় স্টেটমেন্টকে জারি করে দিয়েছে তারা। এই স্টেটমেন্টে বলেছে, যে স্টেটমেন্ট দিয়েছে সেটিতে কিছু লোক এটিকে মজাক ভাবে নিচ্ছে, আবার কিছু লোক এটিকে গম্ভীর ভাবে নিচ্ছে। আসলে বন্ধুরা, চীন স্টেটমেন্ট দিয়েছে ভারতের সব থেকে বেশি প্রয়োজন আমাদের, কিন্তু আমাদের ভারতকে এতটা প্রয়োজন নেই। আর এর পেছনে দুটো বড় কারণ আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া গেছে। এখানে চীনের রাষ্ট্রপতি রাশিয়া গেলে তাদেরকে রিসিভ করার জন্য কোনো ছোটখাটো মিনিস্টারকে দেয়। তো সেখানে আবার ভারতের প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে গেলে সেখানে তাদের বড় বড় মিনিস্টার আসে, এমনকি তাদেরকে সেই লেভেলের সম্মান দিয়ে ভারতকে ঘরে তুলে নেয় তাদের। অপরদিকে ভারত আবার চীনের ভিসার উপর অনেক আগে লাগামকে লাগিয়ে দিয়েছে। এর ফলে চীনকে অনেক প্রবলেম ফেস করতে হয়, কেননা আগে চীনের অনেক লোক ভারতের ভেতরে খুব সহজে চলে আসতো, আর তারা ভারতে প্রবেশ করে 2 নম্বর রাস্তা দিয়ে ভারতের পয়সা তাদের দেশে নিয়ে যেত। আর এখন এই সবকিছুকে থামানোর জন্য ভারত চীনের ভিসার উপর স্টপ লাগিয়ে দেয়। সবকিছু দেখে পাগল হওয়া চীন তাদের গ্লোবাল টাইমস এর মাধ্যমে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে। চীন জানিয়েছে দুই দেশের মাঝে যে ট্রেড চলে সেটি ভারতের বেশি প্রয়োজন চীনের তুলনায়, তাই ভারতের বেশি প্রয়োজন চীনকে, চীনের প্রয়োজন নেই ভারতকে। তবে এটা সত্য, আজকের দিনে আমরা অনেক কিছু জিনিসের উপর চীনের উপর নির্ভরশীল, তবে সবটাই চাইলে আমরা এখনো পর্যন্ত চীনকে ছাড়তে পারবো না, কেননা আমরা সবকিছু স্বনির্ভর হইনি। সেটার জন্য আমরা সর্বদা মেক ইন ইন্ডিয়াকে আগে নিয়ে যাচ্ছি, এমনকি ধীরে ধীরে সেটাতে সাকসেসও পাচ্ছি। কিন্তু অপরদিকে চীনের এক্সপার্টরা এটাও মানছে, যেভাবে ভারত সাফল্য এনেছে মেক ইন ইন্ডিয়াতে, সামনের দিনে আমরা এর জন্য একটা বড় চিন্তা বা বড় প্রবলেম ফেস করব। কেননা ভারত আমাদের একটি বড় বিজনেস পার্টনার। ভারতের মতো বাজার আমাদের হাত থেকে চলে গেলে আমাদের সব থেকে বেশি ক্ষতি হবে। বন্ধুরা, ভারতের উপর রেগে গিয়ে চীন যে স্টেটমেন্ট দিয়েছে সেটার উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে ভারত আর মিডল ইস্টের সম্পর্ককে নিয়ে। কেননা বন্ধুরা, মিডল ইস্টের তরফ থেকে মানে ইউএর তরফ থেকে ভারতের এলএনটি একটা বড় কন্ট্রাক্টকে পেয়েছে, যে কন্ট্রাক্টে 3.5 গিগাবাইটের সোলার প্যানেল পাওয়ার প্ল্যান্টকে তৈরি করে দিতে হবে ভারতের কোম্পানিকে। শুধু এর সম্পর্কে ডিটেলস এখনো বাইরে বেরিয়ে আসেনি, কোম্পানি সবকিছু সিক্রেট রেখেছে। কিন্তু বন্ধুরা, ভারতের কোম্পানি যেভাবে লাগাতার মিডল ইস্টের ভেতরে সমস্ত সেক্টরে কাজ করছে, সেটিতে ভারত আর মিডল ইস্টের মাঝে যে সম্পর্ক সেটা আরো উঁচুতে উঠছে।
কোম্পানির এটা পর্যন্ত স্বীকার করেছে যে শুধুমাত্র আমরা মিডল ইস্ট থেকে আমরা 15,000 কোটি টাকার উপরে আমরা অর্ডারকে পেয়েছি। ভারতের ডিআরডিও প্রজেক্ট 75 কে লঞ্চ করেছে, যেটির মাধ্যমে ভারতের ভেতরে অ্যাডভান্স কনভেনশনাল সাবমেরিনকে তৈরি করা হবে, যেটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট। আপনাদের বলে দিই, এই মুহূর্তে ভারতের কাছে 16টি কনভেনশনাল সাবমেরিন মজুত আছে, কিন্তু এখন ভারতের প্রজেক্ট 75 অনুসারে সব সাবমেরিনগুলো এখন ভারত নিজেই তৈরি করবে। এর ফলে আমাদের নির্ভরতাকে খুব সহজে কম করে দেব। তো এই নতুন প্রজেক্ট অনুসারে ভারত কম করে 12টি সাবমেরিনকে তৈরি করবে। বন্ধুরা, ভারতের এই প্রজেক্ট 75 সাবমেরিনকে আমরা তলোয়ারি ক্লাস সাবমেরিন নামেও জানি। এই সাবমেরিনগুলো ডিসপ্লেসমেন্ট 1000 টন, কিন্তু এখানে আমরা প্রজেক্ট 75 অনুসারে যে সাবমেরিনগুলো বানাবো সেগুলো প্রায় 30,000 টন ডিসপ্লেসমেন্ট হবে। মানে এটি একটি অনেক পাওয়ারফুল সাবমেরিন যেগুলো ভারতের ভেতরে তৈরি হবে। এর A to Z কম্পোনেন্টকে তৈরি করার জন্য ভারত নিজেই কাজ করছে। এমনকি এর এআইপি টেকনোলজিকে ভারতের ডিআরডিও আর এলএনটি ভারতের ভেতরে একসাথে মিলে তৈরি করেছে, আর বাকি টেকনোলজিগুলোকে ভারত নিজেই তৈরি করবে। আর এটাও আপনারা জেনে অবাক হবেন যে ডিআরডিও মাত্র 1 বছরের কাজ শুরু করে সেটিকে পূরণ করে ফেলেছে। ডিআরডিও এত বড় সাফল্যের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন। পরবর্তী আপডেট বেরিয়ে আসছে ভারতের ভেতরে ইম্পোর্ট করা কয়লাকে নিয়ে, কেননা ভারত বিশ্বের সব থেকে বড় ইম্পোর্টার ধরা হয়। এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত ম্যাক্সিমাম ডিপেন্ডেন্সি ছিল সেটা ছিল সম্পূর্ণ অস্ট্রেলিয়ার উপর। তাই অস্ট্রেলিয়া ভারতকে তাদের নিজেদের মনের মতো দাম নিয়ে ভারতকে ইম্পোর্ট করতো, কিন্তু এখন ভারত আমেরিকার মতো নীতিকে বানাতে শিখে নিয়েছে, নিজেদের জিনিসগুলোকে ভালোভাবে লক্ষ্য করছে। তাই এখন ভারতের ভেতরে আসা কয়লা শুধুমাত্র অস্ট্রেলিয়া থেকে আসছে না, বরং রাশিয়া, মঙ্গোলিয়ার মতো দেশ থেকেও ভারতে আসছে। এটির ফলে বাজারে একটা সমতুল্য দামকেও দেখতে পাওয়া যাবে। তারপর থেকে এটা বলা ভুল হবে না, রাশিয়া অলরেডি ভারতকে ইন্টারন্যাশনাল ল অনুসারে করিডোর দিয়ে তারা তাদের কয়লাকে ভারতের কাছে পাঠাচ্ছে, যেখানে প্রথম ট্রেন তাদের তরফ থেকে ভারতের উদ্দেশ্যে পাঠিয়েও দিয়েছে, যেটি খুব তাড়াতাড়ি ভারতের ভেতরে পৌঁছে যাবে। আর এটি বিশ্বের সব থেকে বড় ডিল এই কারণে বলা হচ্ছে, কেননা এই রুটে এখনো পর্যন্ত কেউ ট্রেড পর্যন্ত করেনি। পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে রাশিয়ার তৈরি করা সুখোই 30 ফাইটার জেটকে নিয়ে, কেননা এখন এটিতে লাগানো ইঞ্জিনকে আপগ্রেড করছে রাশিয়া। এখন রাশিয়া এটিতে তাদের AL-4F1 ইঞ্জিনকে লাগাতে শুরু করে দিয়েছে, যেটির ফলে এই ফাইটার জেট অনেক আপগ্রেড হবে। আর এটাকে না এখন ভারতের বায়ুসেনার প্রস্তুতি করছে, কেননা ভারতের বায়ুসেনার কাছে প্রচুর পরিমাণে সুখোই ফাইটার জেট মজুদ আছে, যেটাতে ভারত নিজেদের ইঞ্জিনকে যুক্ত করবে। আর এটাকে নিয়ে রাশিয়ার তরফ থেকে ভারতকে অফার দিয়েছে যে আপনারা আমাদের এখন AL-4F1 ইঞ্জিনকে লাগিয়ে নিন, কিন্তু ভারত এটিকে সম্পূর্ণ রিজেক্ট করে বলে আমরা আমাদের তৈরি ইঞ্জিনকে লাগাবো। কিন্তু এখন আমাদের এই ফাইটার জেটে কোন ইঞ্জিনকে ভারত লাগাবে সেটা সবার সামনে আনেনি বা প্রকাশ করেনি। পরের আপডেটটি বেরিয়ে আসছে রোলস রয়েসের সাথে যুক্ত আপডেট, কেননা বন্ধুরা রোলস রয়েস আমাদের আজকের দিনে বায়ুসেনা যে সমস্ত জাগর ফাইটার জেটগুলো ব্যবহার করে সেটিতে লাগানো যে ইঞ্জিন, সেই ইঞ্জিনকে আপগ্রেড করার কথা বলেছে। আর এই ইঞ্জিনকে আপগ্রেড করার জন্য বিচার করছে বায়ুসেনা, কেননা রোলস রয়েস তারা ভারতের সামনে বলে দিয়েছে তারা যদি জাগরে লাগানো ইঞ্জিনকে আপগ্রেড করে তাহলে এর এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। তাই পরবর্তী টাইমে এই অর্ডারটি যদি ভারতের তরফ থেকে পাস হয়ে যায় আর রোলস রয়েস যদি পেয়ে যায়, তাহলে মাত্র 5 বছরের মধ্যে জাগুয়ারের ইঞ্জিনকে আপগ্রেড করে দিবে, যেটির ফলে আমাদের ফাইটার জেটের ইঞ্জিনের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। বন্ধুরা, আজকের আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।